নমস্কার সকলকে, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আবারও ডাব্লিউবিজেই 2026 সালের কাউন্সিলিং সংক্রান্ত একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমাদের এই চ্যানেলে আমরা প্রতিজ্ঞা করে গিয়েছিলাম, যদি তোমরা আগের ভিডিওতে একটা ভালো রেসপন্স দেখাও, আমরা তোমাদের জন্য ডিটেল কাউন্সিলিং ফ্রিতে তোমাদের প্রোভাইড করব। সেটার জন্যই আজকে আবার একটা ভিডিও তোমাদের জন্য এনেছি। যেমন কথা দিয়েছিলাম, কাট অফ খেলা যেমন ইউটিউবে চলছে, সেই কাট অফ খেলাটাকে পুরোপুরিভাবে এন্ড করার জন্য একটা ডিটেল ভিডিও উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি মিশিয়ে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা ডাব্লিউবিজেই কাউন্সিলিং 2026 সালের কাট অফ কি ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, যেমন আমরা বলেছিলাম তোমাদেরকে জানাবো, সেই ফ্যাক্টরগুলোকে আমরা আলোচনা করব এবং সেই ফ্যাক্টরটাকে ওপরে কি রকম ভাবে কাউন্সিলিংটা যেতে পারে এবারে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত তোমরা একটু দেখে নাও যে ফ্যাক্টরগুলো আমাদের কি কি আছে। দেখো, প্রথম ফ্যাক্টর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডাব্লিউবিজেইতে কতগুলো স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল। আমরা যদি দেখি 2024 সালে ডাব্লিউবিজেইতে স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল 1,13,000 স্টুডেন্ট। 1,13,000 সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের অ্যাপিয়ার করেছিল। সেবারে কাট অফ কিরকম গেছিল সেটা আমরা আলোচনা করব। 2025 সালে খুবই কাট অফ মানে অ্যাপিয়ারেন্স কমে গিয়েছিল। কত কমেছিল? 12,000 স্টুডেন্ট কমেছিল। কত কমেছিল? 12,000 স্টুডেন্ট কমে গিয়েছিল। এবং এবারে পুনরায় একটা স্টুডেন্ট, মেজর স্টুডেন্ট, দেখো 4,000 থেকে 5,000 মতো স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে 2026 সালে অ্যাপিয়ারেন্সে। তার মানে বুঝতে পারছো, এবারে ডাব্লিউবিজেই 2026-এ আগের বারে যে কাট অফ গিয়েছিল তার থেকে একটু বেশি যাবে। এই ফ্যাক্টরটা কি বলছে যে ডাব্লিউবিজেই এর যে কাট অফটা সেটা একটু বেশি যাওয়ার চান্স আছে। তাহলে প্রথম কাট অফের যে ফ্যাক্টরটা সেটা আমাদের কাছে ক্লিয়ার, যে আগের বারের তুলনায় এবারে ডাব্লিউবিজেইতে 4,000 থেকে 5,000 ছেলেপুলে বেশি দিয়েছে পরীক্ষা, তাহলে কাট অফটা এবারে বেশি যাবে। এর আরো একটা ভালো উদাহরণ তোমাদের দিচ্ছি। এবারে তোমরা যদি ট্রেন্ডটা দেখো, যারা যারা ডাব্লিউবিজেইতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে টপার হয়েছে, বা সিবিএসসি বোর্ডে টপার হয়েছে, বা আইসিএসসি বোর্ডে টপার হয়েছে, বেশিরভাগ স্টুডেন্টদের একটু নিট থেকে গাটা সরে এসছে। তার কারণ আগের বারের জালিয়াতি নিটে, তার আগের বারের জালিয়াতি, এই সব কারণে জেইর দিকে লোকেরা একটু বেশি মুখ ফিরিয়েছে। যে কারণে ডাব্লিউবিজেইতেও আমরা দেখতে পাচ্ছি থেকে 4 থেকে 5,000 স্টুডেন্টের একটা হিউজ এক্সপেনশন হয়েছে। তো এই কারণটা আমাদের বলছি যে ডাব্লিউবিজেই পরীক্ষার কাট অফ আগের বারের তুলনায় হাই যাবে। এই একটা কাট অফে কি বাকিগুলো নিশ্চয় যাবে তা কিন্তু নয়। আগে আমরা পুরো জিনিসটা আলোচনা করি, কোন কাট অফটা কি, কোন ফ্যাক্টরটা কি করছে, তারপর তোমার আমি একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আমি দেবো। আচ্ছা, এবার আমরা পেপার ডিফিকাল্টি যে পয়েন্টটা আছে আমাদের 2 নম্বর ফ্যাক্টর, পেপার ডিফিকাল্টি লেভেল, মানে পেপারটা কতটা ডিফিকাল্ট হয়েছে। আমি জানি পড়াশোনা তোমরা করোনি, তোমাদের কাছে সবই ডিফিকাল্ট লেগেছে স্যার, পরীক্ষায় হলে সবই ডিফিকাল্ট স্যার, এটা তো কোনো কথা নয়। একটা টিচারের কাছে কতটা ডিফিকাল্ট লেগেছে সেটার উপরই সবচেয়ে বেশি ডিপেন্ড করছে। দেখো, ম্যাথ পেপারটা এবারে ডাব্লিউবিইতে অনেক ডিফিকাল্ট হয়েছে, আমি এটা অবশ্যই মানছি। যেই মেন্স থেকে মিড মানে লো লেভেল, যেই অ্যাডভান্স যেটা থাকে সেই লেভেলে ম্যাথ পেপার হয়েছে, এবং সেই পেপারটাকে করা ওই টাইমটার মধ্যে 1 ঘন্টার মধ্যে ইটস নট ইজি ব্রো। তো এই জায়গাটা একটা পয়েন্ট তোমরা বলতে পারো, হ্যাঁ এই জায়গাটায় ডিফিকাল্ট লেভেল যেহেতু বেশি, সেই কারণে কাট অফ কিছুটা কমতে পারে বলতে পারো। কিন্তু তার পরের পয়েন্টটা দেখো, ফিজিক্স কেমিস্ট্রি খুব ইজি করে দিয়েছে। এবার একটা কথা বোঝো, যারা নিটের স্টুডেন্ট, আমরা ডাব্লিউবিতে কি দেখি, ট্রেন্ড কি দেখি জানো? যদি ডাব্লিউবিজেইতে পরীক্ষা দেয়, সেই পরীক্ষার মধ্যে প্রায় 40% স্টুডেন্ট আমি যদি বলি তারা নিটের স্টুডেন্ট হয়। তাদের তো ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো করে রেডি করা থাকে, তারা ডাব্লিউবিজেই, জেই মেন্স, নিট সবার পিওইকিউ করে থাকে। আমরা একজন টিচার, আমরা সবাইকে করিয়ে থাকি, আমরাও জানি যে নিটের স্টুডেন্টরা কি পড়াশোনা করে না করে। তাদের কাছে এই যে পেপারটা, সত্যি কথা বলতে সত্যি খুবই ইজি লেগেছে। এমনকি সবার একটা চিন্তা থাকে কেমিস্ট্রি নিয়ে, ফিজিক্স নিয়ে, সেই জায়গাটায় নিটের স্টুডেন্টরা খুবই ভালো করে দেবে, এটুকু আমি তোমায় গ্যারেন্টি দিতে পারি। আমি নিজে ফিজিক্সের টিচার, আমার সাথে সায়েন্সের থাকে, তিনি কেমিস্ট্রি টিচার, আমরা দুজনেই পেপার দেখেছি, খুবই ইজি লেগেছে, যেটা একটা সাধারণ নিট স্টুডেন্টও খুব ভালোভাবে করে দিতে পারবে। তো এই জায়গায় পেপারটা আবার খুবই ইজি করে দিয়েছে, সেই জন্য এইখানে আবার কাট অফ বেড়ে যাওয়ার চান্স বেড়ে যাচ্ছে। তো সেই কারণে এই দুটো জায়গা পুরোপুরিভাবে প্রশমিত হয়ে যায়। তার কারণ আমাদের ডাব্লিউবিজেইর মার্কস রেঞ্জ 200-র মধ্যে পরীক্ষা হয়, সেখানের মধ্যে প্রায় 80 নাম্বারটাই আমাদের যাদবপুরের কাট অফ চলে যায়। মানে যাদবপুর পেতে গেলে প্রায় 80 নম্বর ধরো কাট অফ থাকে নর্মাল টাইমে, আগের বছরটা ছেড়ে দাও, তাহলে 80 নম্বরে কাট অফ থাকে। সেখানে ফিজিক্স কেমিস্ট্রি পেপার লেভেল খুবই ইজি করে দিয়েছে, যে কারণে কাট অফ বেড়ে যাওয়ার চান্স। আবার এখানে ম্যাথ ডিফিকাল্টি কমিয়ে দিয়েছে, তাহলে এই রেঞ্জটা 80-র মধ্যেই থেকে যাবে না? ফিজিক্স কেমিস্ট্রির মধ্যেই তো 100 নম্বরের পেপার আছে না, তো সেই কারণে তো 80-র মধ্যেই তোমার রেঞ্জ থেকে যাচ্ছে।
তো এই ফ্যাক্টরটা পুরোপুরি ভাবে উঠিয়ে দিতে পারে এই ফিজিক্স কেমিস্ট্রি ব্যাপারটা ইজি হওয়ার জন্য। তো এই ম্যাথ ডিফিকাল্ট পেপার কাট অফ কমে যাওয়ার চান্সটা একদম নেই বললি জেনে রাখো। তাহলে আমরা দুটো পয়েন্ট নিয়েছি, দুটো পয়েন্টই আমাদের এখনো অব্দি সিগন্যাল কি দিয়েছে, কাট অফ বাড়তে পারে, কাট অফ বাড়তে পারে। এবার থার্ড পয়েন্ট আমাদের টাইপ অফ স্টুডেন্টস, নিট আর যেই। আচ্ছা, টাইপ অফ স্টুডেন্ট দিয়ে তোমাদের অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা দেখো। ডাব্লিউবিআই পরীক্ষা দু ধরনের স্টুডেন্ট দেয়, একটা নিটের স্টুডেন্ট আর একটা যেই স্টুডেন্ট। যারা যেই স্টুডেন্ট হয় তারা তো যেই মেন্স যেই অ্যাডভান্সই মেন টার্গেট থাকে, এবং যারা নিটের স্টুডেন্ট হয় তাদের কাছে একটু আর কি মক টেস্ট টাইপের থাকে অ্যাকচুয়ালি। কিন্তু প্রবলেম কি হয়েছে, এর পরে একটা পয়েন্ট আছে নিটের রেজাল্ট পেপার লিক, সেই পয়েন্টটাতে আমি এই পয়েন্টটা আরো গ্লোরিফাই করে এই দুটো পয়েন্ট আমি মার্চ করবো। কেননা অন্যবারে নিট যেই যে সেকশনটা থাকে, মানে নিট স্টুডেন্টের যেই স্টুডেন্ট, সেটা এবারে কার্যকরী হবে না। কেননা এই পয়েন্টটা এবছরের জন্য পুরোপুরিভাবে স্কিপ করে দাও, কেননা এই পয়েন্টে তুমি ভাগই করতে পারবে না। কেন এবারে নিটের রেজাল্ট জানো তোমরা, নিটের পেপার লিক হয়ে যাওয়ার জন্য রিনিট হচ্ছে, সেই ফ্যাক্টরটাই মেন হয়ে যাবে। তো এই জায়গাটা আমাদের পয়েন্টটা এবারের জন্য স্কিপ করে দাও, ঠিক আছে। এবার দেখো আমরা কি বলছি, যেই অ্যাডভান্সের রেজাল্ট। আচ্ছা, তোমরা সকলেই জানো যেই অ্যাডভান্স পরীক্ষা হয়েছে, আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, এবং রেজাল্টে অনেক ভালো ভালো র্যাঙ্ক এবারে ডাব্লিউবিজি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে স্টুডেন্টরা করেছে। এর মানে হচ্ছে এবারকার স্টুডেন্টদের একটুখানি ন্যাচারাল গ্রোথ বেশি ছিল। তোমরা জানো যে 19 র্যাঙ্ক করেছে, মেদিনীপুর থেকে দুজন স্টুডেন্ট আমাদের র্যাঙ্ক করেছে। তো এইগুলো খবরগুলো আশা করছি তোমরা পেয়েছো, যেই অ্যাডভান্সে টপ র্যাঙ্ক করেছে। তো এর তুলনায় আমরা বলতে পারি যে ওভারঅল স্টুডেন্টদেরও একটা গ্র্যাপ ভালো গেছে। তাহলে যেই অ্যাডভান্সের রেজাল্ট কি হয়েছে, স্টুডেন্টদের ভালো গেছে। তাহলে আমাদের ডাব্লিউবিজির রেজাল্টও সবারই ভালোই যাবে, এটাই আমরা আশা করতে পারি। কি যে যেই অ্যাডভান্স খুব ভালো দিয়েছে সে আর ডাব্লিউবি খারাপ দেবে এটা তো আমরা কোনো বলতে পারি না, ডাব্লিউবি রেজাল্টটা তার ভালোই হবে। তাহলে এখানেও কিন্তু আমাদের কাট অফ কিছুটা বৃদ্ধি পাবে বলে এখন অবধি আমরা সন্দেশ পাচ্ছি। এবার দেখো আমরা কি বলছি, আমরা এই পয়েন্টটা যে 5 নম্বর পয়েন্ট, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেলেশন, এইটার ব্যাপারটা আমরা কাট অফে বলবো, কিন্তু এটা একদম শেষে আমরা আলোচনা করব। তার আগে আমরা একদম আমাদের শেষ পয়েন্ট নিটের রেজাল্ট পেপার লিকের ব্যাপারটা আমরা বলে দিই কি হতে পারে। স্টুডেন্টরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিল, স্টুডেন্ট নিট পরীক্ষা দিয়েছে, একটা ভালো রকম স্কোর করে ফেলেছে, ধরো 650 মতো। তারা কি জানে, তারা যে আমরা ভালো নাম্বার পেয়ে গেছি, আমরা ডাব্লিউবিজেই দেবো না প্রথম ভেবেছে। তার কিছুদিন পরই এই নাম্বারটার কোনো ভ্যালিডেশন ছিল না, পুরো 650 নাম্বারটা যে পেয়ে যাচ্ছিল তারও কি হয়ে গেছে, তারও নেই। একটা 12-এর স্টুডেন্ট এইচএস দেওয়ার পরে 650 যে স্কোর করেছিল, হঠাৎ করে দেখছে তার ওই নাম্বারটা কোনো ভ্যালু নেই। তারপর তো ডাব্লিউবি পরীক্ষা হয়েছে, সে ডাব্লিউবি পরীক্ষা আরো ভালো করে পরীক্ষা দিয়ে পড়েছে, তাহলে ডাব্লিউবি যে স্কোর বেশি পেয়েছে। তাহলে এবার নিট আছে আমাদের হচ্ছে 21শে জুন। সেই 21শে জুন দুবার করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট জিনিস। এখানে নাম্বার পাওয়া কিন্তু খুবই কম, যে 750 পেয়েছে তার নাম্বারও কিন্তু 520-30 দাঁড়িয়ে চলে যাওয়ার কথা, যে 750 পেয়েছে সে 520-30 পেয়ে যেতে পারে। তাহলে এখানে ওই নিটের স্টুডেন্টগুলো একমাত্র উপায় কি থাকবে, তখন ডাব্লিউবিতে ভর্তি হয়ে যাওয়া। তাহলে ও যদি ডাব্লিউবিতে চলে আসে, একটা 450 পাওয়ার ছেলে, সে নিশ্চয়ই 80-90 র্যাঙ্ক করবে না, সে 110-120 র্যাঙ্ক করবে। কেননা ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো, ম্যাথে 12-এ পড়ে এসছে, তো 10টা ম্যাথ তো আরামসে করে ফেলতে পারবে। তাহলে 110 যে 120 পাবে, সে টপ র্যাঙ্কের যাদবপুরের স্কোরগুলো তো আপনিই তুলে নেবে না। তাহলে এই জায়গাতেও আমাদের কাট অফ বৃদ্ধির একটা নোটিশ আমরা পাচ্ছি। তাহলে আমরা এই যে 6টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্টই এটা বুঝলাম যে কাট অফটা এবারে বৃদ্ধি পেতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, তোমরা এই কাট অফটা কার রেঞ্জে দেখবে। মানে তুমি যে কাট অফ বৃদ্ধি হবে স্যার আপনি বললেন ঠিক আছে বুঝলাম, তাহলে কি তোমরা 2025 সালের কাট অফ বৃদ্ধি সালে দেখবে? কখনোই নয়। আমি যে এই কথাগুলো বললাম কাট অফ বৃদ্ধি পেতে পারে, এই ক্যালকুলেশনটা তোমরা 2024 সাল অনুসারে দেখবে। কোন সাল? 2024 সাল অনুসারে দেখবে। মানে আমি এটা বলতে চাইছি, যদি কেউ 300 র্যাঙ্কে যাদবপুরে সিএসসি পায় 2024 সালে, তাহলে এবারে সেটা হয়তো 200 বা 250-এর মধ্যে থেমে যাবে। আবার যদি টপ গভর্নমেন্ট কলেজ যদি আমি বলি, ওগুলো ছেড়ে দিয়ে যদি আমি কথা বলি, যেমন আমি বলতে পারি ধরো আমাদের যে আছে না কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে হ্যাঁ হয়েছে। আচ্ছা, এইগুলো ছাড়া যদি আমি কথা বলতে পারি, কম হয়েছে বলবো কি হয়েছে, প্রবলেম কত হয়ে গেছে? ঠিক আছে 15 মিনিটে ফিরে যাবেন, সবই তো তথ্য ভাই। ঠিক আছে চল নে। আর কোচবিহার আলিপুরদুয়ার যে কলেজগুলো আছে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, সেখানে সিএসআইটি যে নাম্বারটা আগের বারে মানে 2024 সালে, 25 সাল কিন্তু ভাবলে হবে না, 25 সালের ব্যাপারটা অন্য পুরো ঘটেছে।
25 সালে রেজাল্ট বেরোয়নি, অনেক ঝামেলা, ওর নিয়ে কোনোদিনও ভাববি না যে ওর অনুসারে কাট অফ হবে। ও 24 সালে অনুসারে ভাববে। 2025 সালে 80 নাম্বার পেয়েও যাদবপুর পায়নি ভাই, খুব কমা কমা গভর্নমেন্ট কলেজে সিএসসিআইডি নিয়ে পড়ছে, সেটা নিয়ে ভাববে না। 2024 সালে কাট অফ নিয়ে আলোচনা করবে সবসময়। এটা 2024 সালে ধরো আলিপুরদুয়ার বা কোচবিহার কলেজে আমি বলছি 10,000 র্যাঙ্ক বা 12,000 র্যাঙ্কে তোমার সিএসসি বা আইটি গেছে, তাহলে এবারে সেটা হয়তো 8,000, 9,000, 1-2,000 কমতে পারে। এইটুকু আমরা জিনিসটা দেখতে পেয়েছি। কিন্তু এর মধ্যখানে আর একটা মেজর ফ্যাক্টর তোমাদের সামনে চলে আসে, যার নাম হচ্ছে ওবিসি 10% রিজার্ভেশন। সবচেয়ে মেন ফ্যাক্টর এখানে চলে আসে। এই জায়গাটা আমি তোমাদের খুব ডিটেলসে এই জিনিসটা মুছে নিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। নতুন রিজার্ভেশন রুলটা এসছে, সেই রুল অনুসারে কিভাবে কাউন্সিলিং এর পাল্টার ঘুড়িটা চেঞ্জ হতে পারে, সেই জায়গাটা আমি তোমাদেরকে যে দেখাবো। ধরে নিই আমাদের ডাব্লিউবিতে টোটাল স্টুডেন্ট সংখ্যা আছে 1,000টা। ভাবো না এটা 1,000 জন পরীক্ষা দিয়েছে, এটা ধরেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, একটা কলেজে সিট কত আছে? 100টা। একটা গভর্নমেন্ট কলেজ আছে, একটা গভর্নমেন্ট কলেজে একটা ডিপার্টমেন্টে 100টা সিট আছে। এই 100টা সিটের মধ্যে 60টা সিট কার থাকে? জেনারেল কাস্টে। কটা সিট এসটি থাকে? 8টা। এসসি এর জন্য কটা থাকে? 15টা। ওবিসির জন্য কটা থাকে? 17টা। এবার এটা আগের সিট ছিল, সিট ম্যাট্রিক্সটা এটা আগের ছিল, ওল্ড এটা, হ্যাঁ। আচ্ছা, নিউ এ কি হয়েছে, এই ওবিসি থেকে 7টা সিট তুলে পুরোপুরি জেনারেল কাস্টে অ্যাড করে দিয়েছে। কি করেছে? এই 7টা সিট তুলে কোথায় অ্যাড করেছে? জেনারেল কাস্টে। তাহলে এখন জেনারেলের সিট সংখ্যা কত গেছে? 67। আগে 1000টা স্টুডেন্ট মারপিট করতো কটা সিটের জন্য? 60টার জন্য। এখন 1000টা স্টুডেন্ট কটার জন্য মারপিট করবে? 67টার জন্য। সিট সংখ্যা বেড়ে গেছে, কাট অফ কিছুটা পরিমাণ কমে যেতে পারে। প্রবাবিলিটি অফ চান্সেস টু গেট এ সিট ইজ ইনক্রিজেস। আগের থেকে ইনক্রিজ হয়েছে প্রবাবিলিটিটা। এই জন্য এবারে যে ডাব্লিউবিজি এক্সাম, সেই এক্সামের কাট অফটা কিছু পরিমাণ কমে যাওয়ার চান্স আছে। কি জন্য? কেননা ওবিসি থেকে 7% যে সিটটা ছিল সেটা পুরোপুরিভাবে জেনারেলে অ্যাড হয়ে গেছে। তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে ব্যাপারটা কি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে করালাম, একবার ভালো করে যদি তুমি লক্ষ্য করো, একটা আমাদের প্রায় 17 আর 15-16টা মতো গভর্নমেন্ট কলেজ আছে। প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে যদি 100টা করে সিট থাকে সিএসসি, সেখানে ধরো 7টা করে সিট বৃদ্ধি পাচ্ছে জেনারেল কাস্টে, তাহলে 15-16টা গভর্নমেন্ট কলেজে 7টা করে সিট হলে প্রায় 105টা সিট বৃদ্ধি পাচ্ছে। একটা গভর্নমেন্ট কলেজের কথা বলছি, তো এই মানে শুধু সিএসসি ডিপার্টমেন্ট কথা বলছে, তাহলে কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আশা করি তুমি বুঝতে পারছো। এর থেকে অনেক বেশি পরিমাণে কলেজ আছে, হেরিটেজ, টেকনোমেন্ট, সল্টলেক, এইসব বিভিন্ন কলেজে রিজার্ভেশন চলে। তো সেই কারণে আমি বলছি তোমাকে যে আগের বারের থেকে এবারে কাট অফটা কিছুটা কমতে পারে। কিন্তু ব্যাপারটা ভালো করে বোঝো, এইটার ওপরই শুধু কাট অফ নির্ভর করে না, তো বিভিন্ন অনেকগুলো ফ্যাক্টর আছে। আমাদের ডিটেলস এর ওপর একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো, তবে আরো ভালো করে বুঝতে পারবে। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।